আচ্ছা, আজকে দেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, সাপোজ এটা একটা ফোর্স, ঠিক আছে, এ বি, আর ফোর্সটা হচ্ছে এফ ফোর্স। আর এই ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে ফোর্সের দিকে ডিরেকশনে সরালাম, দিয়ে ফোর্সের ডিরেকশনে সরিয়ে এই পয়েন্টে নিয়ে আসলাম, সি পয়েন্টে নিয়ে আসলাম। সাপোজ এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আমরা আগে বলেছিলাম একটা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকে, ফোর্সের লাইন অফ অ্যাকশন থাকে, আর ফোর্সের ডিরেকশন থাকে। এই যে এফ ফোর্সটা আছে তার লাইন অফ অ্যাকশন হচ্ছে এবি লাইনটা, তাই তো? লাইন অফ অ্যাকশন হচ্ছে এবি লাইন। আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনটা, কোথায় অ্যাপ্লাই করা হয়েছে? এ পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে। আর ডিরেকশন কোনটা হচ্ছে এ বি, হচ্ছে তার ডিরেকশন। এখন এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে সরিয়ে সি পর্যন্ত নিয়ে গেলাম। যখনই ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ডিসপ্লেস হবে, চেঞ্জ হবে, তখনই একটা ওয়ার্ক ডান আসবে ফোর্সের দ্বারা। আর সেই ফোর্সের ওয়ার্ক ডানের ম্যাগনিটিউডটা হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ওই ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আর এখানে তাহলে কত হচ্ছে? ওয়ার্ক ডানটাকে সাধারণত ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। ফোর্স হচ্ছে এফ, আর এটা হচ্ছে কত? হচ্ছে এফ এক্স হলো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ক ডান। এখন ওয়ার্ক ডানটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি কি হয়, ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা ফোর্সের ডিরেকশনে মুভ করে, ডিরেকশনের দিকে চেঞ্জ হয়, তখন ওয়ার্ক ডানটা পজিটিভ হবে। আচ্ছা, ফোর্সটা কোন দিকে কাজ করছে? এ থেকে বি তো নাকি? আর পয়েন্টটাও ডিসপ্লেস হয়েছে এ থেকে সি, মানে ফোর্সের দিকে ডিসপ্লেস হয়েছে। তাহলে এই ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ হবে। যদি এরকম আসতো যে তোমার এটা হচ্ছে ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এ বিটা দেখো, এ বি হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এফ, আর এ বিটা ডিরেকশন, আর এ হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। এখন এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে সরিয়ে যদি এখানে নিয়ে আসি সি, এই ডিস্টেন্সটা সাপোজ এক্স, তাহলে ফোর্সের ম্যাগনিটিউডটা, ওয়ার্ক ডানের ম্যাগনিটিউড হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে কত হবে এটা? এফ ইন্টু এক্স। কিন্তু এখানে দেখো ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে? ফোর্স কাজ করছে এই দিকে, আর ডিসপ্লেসমেন্টটা উল্টো দিকে হয়েছে। যদি ফোর্সে ডিসপ্লেসমেন্টটা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্টটা ফোর্স যেদিকে কাজ করছে তার উল্টো দিকে হয়, তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। তখন এখানে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে? এফ ইন্টু এক্স, তাকে কত দিয়ে হয়? মাইনাস এফ এক্স ওয়ার্ক ডানটা। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ কখন হবে? যদি ডিসপ্লেসমেন্টটা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্টটা যদি ফোর্সের দিকে হয়, আর ফোর্সের উল্টো দিকে হলে কি হবে? নেগেটিভ হবে। আর যখন এরকম হবে, এই কেসটাতে পজিটিভ হয়েছে ওয়ার্ক ডান তো নাকি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা ফোর্সের দিকে হচ্ছে, এই ধরনের ওয়ার্ক ডানকে বলা হয় ওয়ার্ক ডান ফর দ্য ফোর্স। আর এই ধরনের ওয়ার্ক ডানকে বলা হয় ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। তাহলে ওয়ার্ক ডান ফর দ্য ফোর্স হলে পজিটিভ হবে, আর ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স হলে কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো একটা পাথর গড়ে আছে, এরকম একটা পাথর গড়ে আছে, ঠিক আছে, আর সেটাকে তুমি থামাতে চাইছো এইদিকে ফোর্স দিয়ে, তাই তো? এখানে কোনো একটা সেন্সিটিভ জায়গা আছে, ধরো এই পাথরটা এখানে আঘাত করলে মানে ক্ষতি হবে। তখন তুমি এই পাথরটা এদিকে গড়ে আছে, পাথরটা দিয়ে গড়ে আছে, তুমি এটাকে থামাচ্ছ তো নাকি, ফোর্স দিয়ে থামাচ্ছ। তাহলে ডিসপ্লেসমেন্টটা, ফোর্সের পয়েন্ট অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্টটা ফোর্সের দিকে হবে না উল্টো দিকে হবে? তুমি ফোর্স এই দিকে যাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি সরে আসবে পাথরটা এই দিকে। ডিসপ্লেসমেন্টটা কি হবে? যেদিকে ফোর্স তার উল্টো দিকে হবে। তাহলে এখানে ওয়ার্ক ডানটা এগেনস্ট দ্য ফোর্স হবে, আর এগেনস্ট দ্য ফোর্স হলে এটা কত হবে? মাইনাস হবে, ওয়ার্ক ডানটা মাইনাস হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে সাপোজ এইটা হচ্ছে একটা ফোর্সের লাইন অফ অ্যাকশন, এবিটা হচ্ছে এফ ফোর্সের লাইন অফ অ্যাকশন, আর এটা ডিরেকশন অফ দ্য ফোর্স। আর এফ ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এফ। এখন এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছি আমি। এই ফোর্সটার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে সরিয়ে এইখানে আমি নিয়ে আসলাম, সি পয়েন্টে নিয়ে আসলাম, আর এই ডিস্টেন্সটা এক্স। মনে রাখবো যে যখনই ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন
ডিসপ্লেস হবে, চেঞ্জ হবে, তখনই ওয়ার্ক ডান হবে। এর আগের কেসটাতে কি ছিল, এই ডিসপ্লেসমেন্টটা ফোর্সের লাইন বরাবর ছিল, তাই তো? ফোর্সের লাইন বরাবরই ডিসপ্লেসমেন্টটা ছিল, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্টটা ফোর্সের লাইন বরাবর নেই, ঠিক আছে? যখন এই ধরনের সিচুয়েশনে ওয়ার্ক ডান বের করব, তখন যে লাইন বরাবর ডিসপ্লেস হয়েছে সেই লাইন বরাবর এই ফোর্সের কম্পোনেন্ট বের করব। কম্পোনেন্ট কত হবে বলো? এটা ভূমি হবে তো নাকি? তাহলে এফ কস কত? তাহলে ফোর্সের এই ডিরেকশনে কম্পোনেন্ট হচ্ছে এফ কস থিটা। আচ্ছা, এফ এর ডিরেকশন এখান থেকে আউটওয়ার্ড, তাহলে এটাও ডিরেকশন কত হবে? আউটওয়ার্ড হবে। তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? এটা ওয়ার্ক ডান ডাব্লিউ সমান কত হবে বলো? ফোর্স ইন্টু ফোর্সের এখন ম্যাগনিটিউড এফ কস থিটা ইন্টু কত হবে? এক্স। এটা হবে ওয়ার্ক ডান। বোঝা গেল? আর ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ হবে? ডিসপ্লেসমেন্ট দেখো ফোর্সের দিকে, এখন এটা ফোর্স কম্পোনেন্ট, এর দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এটা হবে কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, এখন যদি এরকম হতো, এ বি হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, আর ফোর্স এফ এর ডিরেকশন হচ্ছে বি এ, আর এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে এ, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা সরে সি পয়েন্টে গেছে, এই ডিস্টেন্সটা এক্স। ওয়ার্ক ডান কত হবে তাহলে? তাহলে যে লাইন বরাবর ডিসপ্লেস সেই লাইন বরাবর কম্পোনেন্ট বলবো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা। ডিরেকশন কোন দিকে? এটা ইনওয়ার্ড, এটা হয়েছে, তাহলে এইটাও কি হবে? ইনওয়ার্ড হবে, তাহলে এই দিকে ডিরেকশন হবে। এবার কি হবে ডাব্লুটা? ফোর্সের ম্যাগনিটিউড ইনটু ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর সাইনটা কি হবে? এই ডিসপ্লেসমেন্ট এই দিকে হয়েছে আর ফোর্স এই দিকে কাজ করছে, তাহলে কি হবে? এগেনস্ট দা ফোর্স হচ্ছে ওয়ার্ক ডানটা। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানের ম্যাগনিটিউডটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু কত? ডিসপ্লেসমেন্ট। দ্যাট ইজ ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু, এখানে ফোর্সের ম্যাগনিটিউডটা বসানো হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখন আমি ডিসকাস করবো একটু ওয়ার্ক ডানের ইউনিটটা নিয়ে, এর এককটা কি হবে। ফোর্সের একক গুণিত কার একক হবে? ডিসপ্লেসমেন্টের একক, ঠিক আছে? তাহলে তোমার এফপিএস পদ্ধতি, হ্যাঁ এফকেএস মেথড, যেটা এফকেএসটা কি আছে, এফপিএস আর কি, এফপিএসটা ফুট পাউন্ড সেকেন্ড, তাই তো? কি কি ইউনিট সিস্টেম আছে? এফপিএস, সিজিএস, এমকেএস, তাই তো? সিজিএসটা কি? সেন্টিমিটার, গ্রাম আর কত? সেকেন্ড। আর এমকেএসটা কি? এমকেএসটা হচ্ছে মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, ঠিক আছে? এই এফকেএস এই ইউনিট সিস্টেমটাকে বলা হয় ব্রিটিশ ইউনিট সিস্টেম বলা হয় এটাকে। আর এইটাকে বলা হয়, এটা একই সিস্টেম, এখানে এইটাকে বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি, এইটাকে ব্রিটিশ সিস্টেম, এটাকে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়, ফ্রেঞ্চ। এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। আর এটা মনে আছে কি বলা হয় এটাকে? এসআই, তাই না? এসআই ইউনিট। তাহলে ব্রিটিশ, ফ্রেঞ্চ আর তিনটে সিস্টেমে আমরা এই ওয়ার্ক ডানের ইউনিটটা কিভাবে ডিসকাস করব। প্রথমে একটা জিনিস দেখো, যে যখন আমি এফপিএস মেথড ইউনিটটা বের করবো ওয়ার্ক ডানের, এফপিএস মানে ফুট, পাউন্ড আর সেকেন্ড। এফপিএস মেথডে ফোর্সের ইউনিট হচ্ছে পাউন্ডাল, এটা ইউনিট হচ্ছে কি? পাউন্ডাল। সিজিএস পদ্ধতিতে ফোর্সের ইউনিট ডাইন, আর এমকেএস পদ্ধতিতে ফোর্সের ইউনিট হচ্ছে কি? নিউটন, ঠিক আছে? তাহলে এফপিএস মেথডে এটা হচ্ছে তোমার ফোর্সের ইউনিটটা যেহেতু পাউন্ডাল হচ্ছে, ঠিক আছে, এর ইউনিটটা ওয়ার্ক ডানের ইউনিটটা এটা পাউন্ডাল ইনটু কি হবে? ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে ওয়ার্ক ডানের ইউনিটটা, এই মেথডে ওয়ার্ক ডানের ইউনিটটা হয় পাউন্ডাল, ফুট পাউন্ডাল এটাকে বলে। ডিসপ্লেসমেন্টের ইউনিট কত? এটা কি? ফুট হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে পাউন্ড, আর এটা হচ্ছে সেকেন্ড টাইমের ইউনিট। এটা হচ্ছে মানে ডিস্টেন্সের ইউনিট কত আছে এখানে? ফুট। তাহলে ফুট পাউন্ডাল, এটা ইউনিটটা হচ্ছে ফুট পাউন্ডাল, এটাকে বলা হয়। তাহলে এফপিএস মেথডে ওয়ার্ক ডানের ইউনিট কত হলো? ফুট পাউন্ডাল, ঠিক আছে? আর ফুট পাউন্ডালটা কিভাবে ডিফাইন করা হয়? ফুট পাউন্ডাল, এই ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি একটা ফোর্স আছে, ঠিক আছে? এর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে, ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা হচ্ছে এফ এ, আর ফোর্সটা 1 পাউন্ডাল ফোর্সটা কত? 1 পাউন্ডাল।
1 পাউন্ডাল ফোর্সকে তার ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ডিসপ্লেসমেন্টটা ফোর্সের দিকে যদি 1 ফুট নিয়ে আসা হয়, এটা যদি 1 ফুট হয়, 1 ফুট যদি হয় এই ডিস্টেন্সটা, তাহলে ওয়ার্ক ডান হবে তো নাকি? ফোর্সটা হচ্ছে 1 পাউন্ডাল, 1 পাউন্ডাল ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এটা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে সরলাম কত ইউনিট? 1 ফুট। তাহলে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে তোমার ফুট পাউন্ডাল। এটা ব্রিটিশ সিস্টেমে অ্যাবসলিউট ইউনিট বলা হয় ওয়ার্ক ডানের, কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ সিস্টেমে ওয়ার্ক ডানের আর একটা ইউনিট পাওয়া যায় যাকে প্র্যাকটিক্যাল ইউনিট বলা হয়। প্র্যাকটিক্যাল ইউনিটটা হচ্ছে ফুট পাউন্ড বলা হয়। প্র্যাকটিক্যাল ইউনিটটা কি হচ্ছে? প্র্যাকটিক্যাল ইউনিটটা ফুট পাউন্ড, ফুট পাউন্ড। এই ইউনিটটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? ফুট পাউন্ড ইউনিটটা, ফুট পাউন্ড ইউনিটটা হচ্ছে 1 পাউন্ডের, 1 পাউন্ড মানে কত গ্রাম জানো? প্রায় 450 গ্রামের মতো হয়। তাহলে 1 পাউন্ড, এটা একটা 1 পাউন্ডের মাস। এই 1 পাউন্ডের মাসকে উপরের দিকে 1 ফুট তুলতে গেলে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হবে 1 ফুট পাউন্ড। ফুট পাউন্ডাল আর ফুট পাউন্ডটা বোঝা গেল? ফুট পাউন্ডটা হচ্ছে 1 পাউন্ডের মাসকে উপরের দিকে উঠাতে, যে 1 ফুট উঠাতে, এটা হচ্ছে 1, কি হচ্ছে এটা 1 পাউন্ড মাস। এটাকে কতটা উপরে উঠাচ্ছি? 1 ফুট উপরে উঠাচ্ছি। তাহলে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটাকে কি বলা হচ্ছে? ফুট পাউন্ডাল। তাহলে ব্রিটিশ ইউনিটে অ্যাবসলিউট, এই ব্রিটিশ ইউনিট সিস্টেম, দ্যাট ইজ এফপিএস মেথডে অ্যাবসলিউট ইউনিট হচ্ছে ওয়ার্ক ডানের ফুট পাউন্ডাল, আর প্র্যাকটিক্যাল ইউনিটটা কত হচ্ছে? ফুট পাউন্ড। ফুট পাউন্ডালটা কি বললাম? যে 1 পাউন্ডাল ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে 1 ফুট ফোর্সের দিকে সরালে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা কি বলা হচ্ছে? ফুট পাউন্ডাল। আর প্র্যাকটিক্যাল ইউনিট এপিএস মেথডে এটা কি হচ্ছে? ফুট পাউন্ড। ফুট পাউন্ডটা কি? 1 পাউন্ডের একটা মাসকে উপরের দিকে 1 ফুট উঠাতে যে কাজ, মানে মানে ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানটাকে কি বলা হচ্ছে? ফুট পাউন্ড বলা হচ্ছে। 1 ফুট পাউন্ড, 1 ফুট পাউন্ড, 1 ফুট পাউন্ড ইকুয়াল টু জি ফুট পাউন্ডাল হবে, ফুট পাউন্ডাল। অ্যাকচুয়ালি 1 পাউন্ড মাসের ওয়েটটা জি পাউন্ডাল হয়, এটা মনে রাখবে। 1 পাউন্ড মাসের ওয়েটটা কি হয়? অ্যাকচুয়ালি মাস যদি এম হয় তাহলে এমজি তো নাকি? তাহলে 1 পাউন্ড হলে 1 জি, ঠিক আছে? তাহলে 1 পাউন্ড মাসের যে ওয়েট সেটা হয় কত? জি পাউন্ডাল হয়, ঠিক আছে? ওই জন্য এই রিলেশনটা পাওয়া যায় 1 ফুট পাউন্ড সমান কত? জি ফুট পাউন্ডাল হবে, ঠিক আছে? জিটা কিন্তু কোন ইউনিটে আছে? এটা জিটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো নাকি? এটা কোন ইউনিটে আছে? এখানে এইটাতে অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয়? ফুট পার সেকেন্ড স্কয়ার। আর জি এর মান সিজিএস পদ্ধতিতে, সরি এপিএস পদ্ধতিতে কত হয় মনে আছে কারোর? 32, কি তাই তো নাকি? সিজিএস এই মেথডটাকে কি বলা হয়? ফ্রেঞ্চ মেথড। এখানে সি হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, এটা এটা মাসের ইউনিট, আর এটা টাইমের ইউনিট, তাই তো? এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম, আর এটা সেকেন্ড। তাহলে এইরকম যদি হয় একটা, আচ্ছা এই আমি চাইছি ওয়ার্ক ডানের ইউনিট তো নাকি? ওয়ার্ক ডান সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে সিজিএস মেথডে ফোর্সের ইউনিট কি হয়? ডাইন, তাই তো? তাহলে ডাইন আসবে আর এখানে আসবে ডিস্টেন্সের ইউনিট আসবে, ঠিক আছে? এইটাতে সিজিএস মেথডে ওয়ার্ক ডানের ইউনিটটাকে আর্ক বলা হয়, এটা হচ্ছে আর্ক, ইআরজি। আর 1 সেন্টিমিটার এরকম যদি হয়, এটা একটা ফোর্স, এই ফোর্সটার ম্যাগনিটিউড হচ্ছে ডাইন, কত ডাইন? 1 ডাইন। একটা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে এ, আর ফোর্সের ম্যাগনিটিউড কত? 1 ডাইন। তাকে, আর ফোর্সের ডিরেকশন এটা, তাহলে সেই ডিরেকশনে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে 1 সেন্টিমিটার সরাচ্ছি, ফোর্সের দিকে 1 সেন্টিমিটার সরাচ্ছি, তাহলে তো ওয়ার্ক ডান হবে নাকি? এই ওয়ার্ক ডানটাকে বলা হয় 1 আর্ক, ঠিক আছে? তাহলে সিজিএস মেথডে অ্যাবসলিউট ইউনিট, ওয়ার্ক ডানের অ্যাবসলিউট ইউনিট হচ্ছে তোমার আর্ক। কিন্তু এই সিজিএস মেথডে আরেকটা ইউনিট পাওয়া যায় ওয়ার্ক ডানে, যাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউনিট। প্র্যাকটিক্যাল ইউনিটটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার। প্র্যাকটিক্যাল ইউনিট অফ ওয়ার্ক ডান ইন সিজিএস মেথড, এটা কি হচ্ছে? গ্রাম সেন্টিমিটার। ফুট পাউন্ডের মতো ব্যাপারটা,
ফুট পাউন্ডটা কি ছিল? 1 পাউন্ডের মাসকে উপরের দিকে 1 ফুট উঠাতে যে ওয়ার্ক ডানটা ছিল, তাহলে গ্রাম সেন্টিমিটারটা কি হতে পারে? 1 গ্রামের মাসকে উপরের দিকে 1 সেন্টিমিটার উঠাতে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার। ঠিক আছে, আর মনে রাখবো 1 গ্রামের মাস জি ডাইন হয়, মাস অফ 1 গ্রাম এটা সব সময় হবে জি ডাইন হবে। কত হবে? জি ডাইন। তাহলে আর্গের সঙ্গে এটার সম্পর্ক কি হবে? তাহলে 1 গ্রাম সেন্টিমিটার সমান হবে জি আর্গ হবে। 1 গ্রাম সেন্টিমিটার এটা সমান কত হবে? জি আর্গ হবে। বোঝা গেল? আর একটা ইউনিট হচ্ছে এসআই ইউনিট, যেখানে এমকেএস যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মাসের ইউনিট, এটা হচ্ছে কি তোমার, না সরি, এটা ডিস্টেন্সের ইউনিট, মাসের ইউনিট, আর এটা টাইমের ইউনিট। ঠিক আছে, এই এসআই মেথডে, এমকেএস মেথডে আর কি, ওয়ার্ক ডানের ইউনিটটা জুল হয়। ওয়ার্ক ডানের ইউনিট কত হয়? জুল হয়। আচ্ছা, ওয়ার্ক ডান সমান কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তো নাকি? তাহলে এই এমকেএস মেথডে ফোর্সের ইউনিট নিউটন। ঠিক আছে, তাহলে এই জুলের ডেফিনেশনটা কি হতে পারে? আর্গের মতোই ব্যাপারটা। আর্গে কি ছিল? 1 আর্গটা কি ওয়ার্ক ডান কতটা হয়েছিল? যে 1 গ্রাম কি হচ্ছে তোমার, সরি, 1 ডাইন ফোর্সকে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে সরাইছিলাম 1 সেন্টিমিটার ফোর্সের দিকে, যে ওয়ার্ক ডানটা হয়েছিল সেটা হয়েছিল 1 আর্গ। এটা কি হতে পারে? তাহলে এটা হচ্ছে দেখো এবি হচ্ছে 1 নিউটন ফোর্স, যার ডিরেকশন এটা, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এটা, এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে 1 মিটার সরালাম ফোর্সের দিকে, তাহলে ওয়ার্ক ডান হবে তো নাকি? তাহলে এই ওয়ার্ক ডানটাকে কি বলা হচ্ছে? জুল বলা হচ্ছে, 1 জুল বলা হচ্ছে। ঠিক আছে, এখানে 1 জুল, জুলকে জে দিয়ে, ক্যাপিটাল জে দিয়ে ডিনোট করা হয়। 1 জুল সমান 10⁻7 আর্গ হয়। 10⁻ কত? 7 আর্গ। এটা লেখ, এই টেবিলটা মনে রাখবে। হ্যাঁ, যে মেথড এফপিএস, সিজিএস আর এসআই, অ্যাবসুলেট, প্র্যাকটিক্যাল। আর এটা অ্যাবসুলেট, প্র্যাকটিক্যাল আর অ্যাবসুলেট। অ্যাবসুলেট হচ্ছে এফপিএস এ ফুট পাউন্ডার, আর প্র্যাকটিক্যাল ইউনিটটা হচ্ছে ফুট পাউন্ড। এটাই বেশি ইউজ করা হয়, ফুট পাউন্ডটা। ঠিক আছে, আর সিজিএস এ আর্গ আর গ্রাম সেন্টিমিটার। আর এসআই মেথড, এসআই মানে হচ্ছে এমকেএস, তাই তো? এটা এমকেএস। এমকেএস এ কি হচ্ছে তোমার তোমার জুল হচ্ছে। এটা জুলের সঙ্গে আর্গের কি সম্পর্ক হলো? 1 জুল সমান মিটারকে ডাইন, আর সরি, নিউটনকে ডাইন আর মিটারকে সেন্টিমিটারে চেঞ্জ করে 10⁻ কত হয় এটা? 7। 1 জুল সমান হচ্ছে 10⁻, 1 জুল সমান 10⁻7 আর্গ হয়। ঠিক আছে, একটা ফোর্স এফ নিচ্ছি, ফোর্সটা ভেরিয়েবল ফোর্স। এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে কনস্ট্যান্ট ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা কত হচ্ছে সেটা। এখন ফোর্সটা যদি প্রত্যেক টাইমের সঙ্গে ফোর্সের ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয়, যেমন মোশন ইন এ স্ট্রেট লাইনে আমরা ফোর্স অ্যাক্সিলারেশন কত নিয়েছিলাম, যে 1/x², এরকম যদি হয়, তাহলে এফ এর মান এটা, এক্স চেঞ্জ হলে এফ চেঞ্জ হবে, অ্যাক্সিলারেশন চেঞ্জ হলে ফোর্সটাও কি হবে? চেঞ্জ হবে। এই ধরনের ফোর্সকে ভেরিয়েবল ফোর্স বলা হয়। তাহলে ফোর্সটা যদি কি হয়? ভেরিয়েবল হয়, তাহলে এইটা ধরো তোমার এ, আর এটা হচ্ছে বি পজিশন, আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, আর যখন পার্টিকেলটা পি পজিশন নিয়েছে, এই ডিস্টেন্সটা আমি এক্স নিচ্ছি, এই ডিস্টেন্সটা এক্স, আর এই ডিস্টেন্সটা এ, আর এই ডিস্টেন্সটা বি নিচ্ছি, এই ডিস্টেন্সটা বি, মানে এ পজিশনে। হ্যাঁ, তাহলে ফোর্সটা, আচ্ছা এখানে ফোর্সটা আমি, ফোর্সটাকে এফ দিয়ে ডিনোট করছি। পি পজিশনে যখন আছে, তখন ফোর্সটা, এটা হচ্ছে তোমার, এটা পি পজিশন, আর ফোর্সের ম্যাগনিটিউডটা কত ধরছি? এফ। ঠিক আছে, কিন্তু মনে রাখবো যখন এইখানে ছিল ফোর্সটা অন্য ছিল, ফোর্স থাকবে কিন্তু ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়েছে, ম্যাগনিটিউড। এই মুহূর্তে যখন এসে ফোর্সের ম্যাগনিটিউড কত হয়েছে? তাহলে ওয়ার্ক ডান সমান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ ইন্টু ডিএক্স হবে। যদি এই ডিস্টেন্সটাকে, ওপি ডিস্টেন্সটাকে এস দিয়ে ডিনোট করি, তাহলে এখানে কত হবে? এফ ইন্টু ডিএস। ঠিক আছে,
এ থেকে কত দূর পর্যন্ত হবে, বি পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা ডিসকাস করলাম ওয়ার্ক, এখন ডিসকাস করবো পাওয়ার ব্যাপারটা কি, ঠিক আছে। পাওয়ারটা অ্যাকচুয়ালি রেট অফ ওয়ার্ক ডান ইউনিট টাইমে কোনো একটা এজেন্ট, এজেন্ট মানে মেশিন বা ম্যান যাই হোক না কেন, সে ইউনিট টাইমে যে ওয়ার্কটা করবে, ওয়ার্ক ডান করবে, সেটাকে বলা হচ্ছে কি পাওয়ার। তাহলে রেট অফ ওয়ার্ক ডান এটাকে কি বলা হচ্ছে, পাওয়ার বলা হচ্ছে, ঠিক আছে। এখন পাওয়ারের ইউনিটটা কি হতে পারে ডিসকাস করব। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানের ইউনিট পেয়ে গেছি তো নাকি, তাহলে ওয়ার্ক ডান পার সেকেন্ড, পার ইউনিট টাইম তো নাকি। সব কটা মেথডে দেখো, বিটি সিস্টেম বা ইউনিট সিস্টেম, ফ্রেঞ্চ সিস্টেম বলো বা এসআই সিস্টেম বলো, সবগুলোতেই টাইমের ইউনিট কিন্তু সেকেন্ড আছে। এফপিএস, এমকেএস, সিজিএস সবগুলোতেই টাইমের ইউনিট কি সেকেন্ড, তাহলে পার সেকেন্ড ব্যাপারটা আসবে। তাহলে এই যে ওয়ার্ক ডানের যে ইউনিটগুলো এসছে এখানে, তাহলে তোমার সিজিএস এফপিএস মেথডে কি হবে, এটা ফুট পাউন্ডাল পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটা জুল পার কত হবে, সেকেন্ড হবে। বোঝা গেল? তাহলে এফপিএস মেথডে ওয়ার্ক ডানের প্র্যাকটিক্যাল ইউনিটটা কি হলো, ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে ফুট পাউন্ড, ফুট পাউন্ড, তাই তো, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট, তাই তো, এটা ওয়ার্ক ডানের ইউনিট। তাহলে আমি পাওয়ারের ইউনিট যদি করি তাহলে কত হবে, এটা পার কত সেকেন্ড হবে। তাহলে ফুট পাউন্ড পার সেকেন্ড। আচ্ছা, ফুট পাউন্ডটা কি বলেছিলাম, ফুট পাউন্ডের ডেফিনেশনটা কি বলেছিলাম, 1 পাউন্ড কোনো একটা মাসকে উপরের দিকে 1 ফুট উঠাতে যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে ফুট পাউন্ড, 1 ফুট পাউন্ড। তাহলে 1 ফুট পাউন্ড পার সেকেন্ড কি হবে, যে এক না 1 পাউন্ড, 1 পাউন্ডের একটা মাসকে উপরের দিকে 1 ফুট তুলবো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 ফুট তুলতে গেলে যে পাওয়ারটা লাগবে সেটাই হচ্ছে কি ফুট পাউন্ড পার সেকেন্ড। আর 1 পাউন্ডের মাসকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলবো, তাহলে যে পাওয়ারটা লাগবে সেটা কি হচ্ছে তোমার ফুট পাউন্ড পার সেকেন্ড। এখন 550 পাউন্ডের যদি মাস থাকে, 550 পাউন্ডের মাসকে 1 ফুট উপরে 1 সেকেন্ডে তুলবো, যে পাওয়ারটা লাগবে তাকে হর্স পাওয়ার বলে, এইচপি। মনে আছে, ওয়াটটা জানা আছে তো নাকি। তাহলে 1 হর্স পাওয়ার 1 এইচপি মানে কি হলো, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আর 550 ফুট পাউন্ড পার সেকেন্ড মানে 550 পাউন্ডের মাসকে উপরের দিকে 1 সেকেন্ডে 1 ফুট তুলবো, যে পাওয়ারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি তোমার 1 হর্স পাওয়ার। তাহলে আমি এটা আবারও একবার বলে দিচ্ছি, এইখানে এই এটা হচ্ছে কার ইউনিট, ওয়ার্ক ডানের ইউনিট, তাই তো, ওয়ার্ক ডান, ইউনিট অফ ওয়ার্ক ডান। তাহলে এই এসআই মেথডটাতে অ্যাবসলিউট ইউনিট কত হয়েছে, জুল, তাই তো। তাহলে পাওয়ারের ইউনিট হবে জুল পার সেকেন্ড, আর জুল পার সেকেন্ডটাই কি বলা হচ্ছে 1 ওয়াট, 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে 1 ওয়াট, ঠিক আছে। একটু করে বলো তো, ওয়াটের যদি ওয়াটের ডেফিনেশন চাই, ওয়াটকে কিভাবে ডিফাইন করবে, তাহলে ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। তাহলে প্রথমে জুলকে ডিফাইন করো, জুলটা কি, 1 মিটার ফোর্সকে, 1 নিউটন ফোর্সকে ফোর্সের দিকে 1 মিটার সরাতে হবে, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে কি, তাই তো। এটা হচ্ছে 1 নিউটন ফোর্স, এটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এটাকে সরাবো 1 মিটার সরাবো, ফোর্সের দিকে 1 মিটার সরাবো, যে ওয়ার্ক ডানটা হবে তাকে কি বলা হচ্ছে জুল। তাহলে জুল পার সেকেন্ড, তো ওয়াট, তাহলে এইখান থেকে এখানে নিয়ে আসবো 1 সেকেন্ডে। তাহলে 1 নিউটন ফোর্সকে ফোর্সের ডিরেকশনে 1 সেকেন্ডে 1 মিটার সরালে যে পাওয়ারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওয়াট। বোঝা গেল, জুল পার সেকেন্ডটাই হচ্ছে ওয়াট। তাহলে এইখান থেকে জুল মানে কি, জুলটা ওয়ার্ক ডানের ইউনিট, তাহলে 1 নিউটনকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনকে ফোর্সের দিকে 1 মিটার সরাবো, এটা জুল। কিন্তু 1 মিটার কত সেকেন্ডে সরাবো এবার, পাওয়ার 1 সেকেন্ডে, তাহলে যে পাওয়ারটা হবে সেটা হবে ওয়াট, তাই তো। তাহলে এইচপি 1 এইচপি
হর্স পাওয়ার 1 HP, এটা অ্যাকচুয়ালি কি অন হর্স পাওয়ারটা কি তাহলে, যে 550 পাউন্ডের মাছকে উপরের দিকে 1 ফুট 1 সেকেন্ডে তুলবো, যে পাওয়ারটা লাগবে সেটা কি হচ্ছে, তাহলে এটা সমান অবশ্যই 550 কি হবে, 550 ফুট পাউন্ড হবে, তাই তো, ফুট পাউন্ড পার সেকেন্ড। 550-কে 1 সেকেন্ডে 1 ফুট উপরের দিকে তুলবো, এটা হচ্ছে তোমার 1 HP। এগুলো ক্যালকুলেশন করে দেখানো যায় যে 1 হর্স পাওয়ারকে ওয়াটে কনভার্ট করা যায়। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট হয়। 1 HP কে আমি যদি কনভার্ট করি ওয়াটে, তাহলে কত হবে, 746 মতো হয়, 46 ওয়াট। ওয়াটকে ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়। আর 10⁻³ ওয়াট, এটা সমান 1 কিলোওয়াট। 1 কত, এটা কিলোওয়াট। তাহলে হর্স পাওয়ারটা এটা প্র্যাকটিক্যাল ইউনিট একটা, ঠিক আছে, 550। অ্যাকচুয়ালি এই হর্স পাওয়ারটা কোথা থেকে এসছে একটু বলে দিই। হর্স পাওয়ার ব্যাপারটা, আগে যখন জল তোলা হতো কুয়া থেকে, হ্যাঁ, ঘোড়া দিয়ে এখানে বালতি দেওয়া হতো নাকি, বড় একটা জার দিয়ে, এখানে কফি কল থাকতো, দিয়ে মানে ঘোড়া দিয়ে এটাকে টানা হতো, ঠিক আছে। তাহলে ঘোড়ার যে শক্তি এখানে ইউজ করে, ওই টার্মটা থেকে হর্স পাওয়ার কথাটা এসছে। এটা কি হর্স পাওয়ার, ঠিক আছে। ওখানে কনসেপ্টটা ছিল যে একটা ঘোড়া কতটা জল কত সেকেন্ডে, এটা জলটাকে তো উপরেই তুলছে নাকি, কত সেকেন্ডে কত উপরে তুলতে পারছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে ঘোড়াটা যদি কি হয়, 550 পাউন্ডের জলকে 1 ফুট উপরের দিকে 1 সেকেন্ডে তুলে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। এখন একটা মানে বডি মুভ করছে, যার উপর ফোর্স কাজ করছে এফ, আর যেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ফোর্সের মানে বডিটার উপর কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এফ ফোর্স, আর মুভ করছে কত ভেলোসিটি নিয়ে, তাহলে এর পাওয়ারটা সবসময় এফ ইন্টু কত হবে, ভি হবে, ঠিক আছে। এটা একটু নোট দিয়ে লিখে রাখো। তাহলে ওয়ার্ক ডান ডিফাইন করলাম, মানে ওয়ার্ক ডানটা হচ্ছে একটা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সরলে যে ইনসিডেন্টটা অকার করবে সেটাকে ওয়ার্ক ডান বলা হচ্ছে। ওয়ার্ক ডানের ইউনিট ডিসকাস করলাম। পাওয়ারটা কি হলো, রেট অফ ওয়ার্ক ডান। রেট অফ ওয়ার্ক ডান মানে ইউনিট টাইমে কতটা ওয়ার্ক পারফর্ম করতে পারছে, সেটা হচ্ছে পাওয়ার। এখন কোনো একটা সিস্টেম বা এজেন্ট তার ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, এটাকে এনার্জি বলবো। এনার্জিটা কি নেক্সট ডিসকাস করবো আমরা, এনার্জি ব্যাপারটা। এনার্জিটা কি, এনার্জিকে এক কথায় ডিফাইন করতে গেলে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, এটাকে বলা হচ্ছে এনার্জি বলা হচ্ছে, ঠিক আছে। তার ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, এটাই এনার্জি যেহেতু হচ্ছে, তাহলে এনার্জির সঙ্গে ওয়ার্কের ইউনিট এক হতে হবে, কি তাই তো নাকি। যেমন পার ইউনিট টাইমে ওয়ার্ক, এটাকে কি বলছিলাম, পাওয়ার বলছিলাম। তাহলে ওয়ার্কের ইউনিটকে পার সেকেন্ড করলে কি হচ্ছে, এটা পাবো পাওয়ারের ইউনিট পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এইরকম হয় যে এনার্জি বিভিন্ন ফর্মে থাকতে পারে, সেটা হতে পারে তোমার মেকানিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, বা সেটা হতে পারে হিট এনার্জি হতে পারে, ঠিক আছে। তা মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, একটা বডির পজিশন বা মোশনের জন্য যে এনার্জিটা হবে, সেই এনার্জিটাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। এটা দুই ধরনের এনার্জি মেকানিক্যাল পাওয়া যায়, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আর একটা কি পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি, একটা বডি মুভ করলে যে এনার্জিটা গেইন করবে, এনার্জি পাবে, সেটাকে বলা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আর একটা বডিকে কোনো একটা পজিশন থেকে তার স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসতে গেলে যে ওয়ার্ক ডানটা হবে, সেটাই হচ্ছে তোমার কি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এটা কাইনেটিক এনার্জি আর এটা কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটা, যে একটা বডি মুভ করছে, ধরো কাইনেটিক এনার্জিকে ডিফাইন করা হয় এভাবে, একটা বডি মুভ করছে, ঠিক আছে, এই বডিটা এদিকে মুভ করছে, তাহলে বডিটাকে থামাতে গেলে, ঠিক আছে, এই রেস্টে আনতে গেলে যে ওয়ার্ক ডানটা হবে, এইখানে ধরো বডিটা এইদিকে মুভ করছে আর আমি এইদিকে ফোর্সটা অ্যাপ্লাই করছি, বডিটা এইদিকে মুভ করছে,
বডিটা এইদিকে মুভ করছে, আর আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে বডিটাকে থামাতে চাইছি, তো একটা পজিশনে এসে বডিটা থেমে যাবে তো নাকি? তাহলে এইখান থেকে এইখানে আসলে এই ডিস্টেন্সটা সাপোজ এক্স, আর আমি ফোর্স অ্যাপ্লাই করছি এফ, তাহলে এইখান থেকে এখানে আসতে যেহেতু ফোর্সের পয়েন্ট অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওয়ার্ক ডান হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ক ডানটা হচ্ছে কাইনেটিক এনার্জি। একটা বডিকে রেস্টে আনতে গেলে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা, এই ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। ব্র্যাকেটে এটাকে কি দিয়ে লেখা হয় সংক্ষেপে? কে দিয়ে। কাইনেটিক এনার্জিটা কি? কাইনেটিক এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই ভার্চু অফ মোশন অফ এ বডি। একটা বডি মুভ করলে যে ধরনের এনার্জি পাবো সেটাকে কি বলা হচ্ছে? কাইনেটিক এনার্জি। আর এখানে বললাম যে কাইনেটিক এনার্জি কি, এটা অ্যাকচুয়ালি একটা বডি মুভ করছে, সেই বডিকে ফোর্স দিয়ে থামাচ্ছি, তাহলে এখান থেকে শুরু করছি ফোর্স দিয়ে এটাকে থামানোর, এখানে সে থেমেছে, তাহলে যে ফোর্সের ডিসপ্লেসমেন্ট হলো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, একটা ওয়ার্ক ডান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলছি, কাইনেটিক এনার্জিটা কি ডিফাইন করলাম? একটা বডির মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই দ্য ভার্চু অফ ইটস মোশন, তাই তো? তাই তো, বাই ভার্চু অফ ইটস মোশন। ঠিক আছে, আর ব্যাপারটা কি হচ্ছে, এখানে বললাম যে বডিটা এখানে আছে, এখান থেকে এদিকে মুভ করছে, আমি থামাতে চাইছি বডিটাকে, বডির মোশনটাকে রেস্টে নিয়ে আসতে চাইছি, এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, এদিকে ফোর্স অ্যাপ্লাই করে এইখানে এসে বডিটা থেমেছে, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে এটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। আর এই কনসেপ্টটা ইউজ করে আমি এখানে করলাম, পার্টিকেলটা ধরো এ পজিশনে আছে, তখন আমি এফ ফোর্স অ্যাপ্লাই করতে শুরু করছি এই পজিশনে, আর যখন যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে কত? এক্স, আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এ, আর এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতে করতে কোথায় এসে থেমেছে? বি পজিশনে। বি পজিশনের ডিস্টেন্স ফিক্সড পয়েন্ট থেকে কত নিয়েছি? বি নিয়েছি। তাহলে ওয়ার্ক ডানটা যেহেতু এটা ফোর্স, আমি ধরছি ইন জেনারেল, যদি ফোর্সটা ভেরিয়েবল হয় তাহলে ইন্টিগ্রেট করব, ভেরিয়েবল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানকে ইন্টিগ্রেট করে পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলাম, এফ ইন্টু কত হচ্ছে? ডিএক্স, আর লিমিট দিলাম এ টু বি। আর এই ওয়ার্ক ডানটা কেন নেগেটিভ করলাম? যে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি এদিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, ওই জন্য সাইনটা কি দিলাম? নেগেটিভ। আর নিউটনস ল অনুযায়ী এফ সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তার অ্যাক্সিলারেশনকে কিভাবে লেখা যায়? ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, আর একটা ডিভি বাই কত লেখা যায়? ডিটি। স্মল ভিটা কি? অ্যাকচুয়ালি পার্টিকেলটা যখন পি পজিশন এসেছে তখন এর ভেলোসিটি কত হয়েছে? স্মল ভি হয়েছে, তাহলে ডিভি বাই ডিটি অথবা ভি ডিভি বাই কত লেখা যায়? আমি এইখানে এফ এর মান এটা লিখলাম, ভি ডিভি বাই ডিএক্স লিখলাম। ঠিক আছে, এই এফ এর এই পুরো মানটা এখানে বসালাম, ইন্টিগ্রান্ডে বসালাম, ডিএক্স ডিএক্স ক্যান্সেল হলো, এটা হলো, যেহেতু ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন চলে এসছে, তাহলে ভি এর লিমিট দেবো, ভি এর লিমিট কোথায়? এইখান থেকে এখানে, তাই তো? তাহলে এখানে ভি এর লিমিট ক্যাপিটাল ভি, আর এখানে বি, এখানে এসে বডিটা রেস্ট নিয়ে, রেস্টে থেমে গেছে, তাহলে এখানে ভেলোসিটি কত? 0। তাহলে এটা ইন্টিগ্রেট করে কত বললাম? হাফ এম ভি স্কোয়ার। তাহলে পার্টিকেল, এটা অ্যাকচুয়ালি এখানে কি পেলাম, যে পার্টিকেলটা যে কোনো টাইম কিতে যদি ভেলোসিটি ভি হয়, তার কাইনেটিক এনার্জি কত হলো? তাহলে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে কাইনেটিক এনার্জিটা আছে তোমার হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ মানে রেট, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কি ডিডিটি মানে কি? রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটা ডেরিভেটিভ যদি করা হয় তাহলে কত হবে? ডিডি, আমি এইরকম দিচ্ছি, ডিডি এক্স অফ হাফ এম ভি স্কোয়ার ইন্টু কত হবে? ডিএস বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, তাই তো নাকি? কি লেখা যাবে এটা? তাহলে এটা ইকুয়াল টু ডেরিভেটিভ যদি করা হয়, তাহলে হাফ এম বাইরে বেরিয়ে আসবে, তাহলে 2v ইন্টু ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই কত? ডিটি, ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, আচ্ছা কি কি ক্যান্সেল হচ্ছে? 2 2 ক্যান্সেল হচ্ছে, আর ডিএক্স ডিএক্স ক্যান্সেল হচ্ছে, তাই তো? তাহলে এম ইন্টু কত হচ্ছে? এম ইন্টু
ভি ইন্টু ডিভি বাই কত ডি। আচ্ছা ডিভি বাই ডিটি মানে তো অ্যাক্সিলারেশন, তা আমি এটাকে যদি এইভাবে লিখি এম ইন্টু ডিভি বাই ডিটি, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন হলো, আর এটা হচ্ছে ভি। মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে তো ফোর্স, আর পাওয়ারের শুরুতেই বলেছি যে ফোর্স ইন্টু ভেলোসিটি সমান পাওয়ার, তাহলে এটা হচ্ছে ফোর্স, তাই তো, ইন্টু কত হলো ভেলোসিটি, আর ফোর্স ইন্টু ভেলোসিটি, এই যে পাওয়ার সমান এফ ইন্টু ভি লিখেছিলাম না, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি এটাই সমান কি হয়ে গেল, তাহলে রেট অফ, এখান থেকে ডিডিউস করে দেখানো গেল যে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটাই অ্যাকচুয়ালি পাওয়ার, তাই তো নাকি, মানে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ডিডি অফ দিস, এটা তো নাকি, দেখে নাও কাইনেটিক এনার্জিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া গেল, পাওয়ার, ঠিক আছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ পাওয়ার, ঠিক আছে। তাহলে যে কোনো টাইম টিতে যখন পার্টিকেলের ভেলোসিটি ভি হয়েছে তখন তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন এটাকে আমি স্পেসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, স্পেসে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্টটাকে স্পেস বলা হয়, ডিস্টেন্সটা স্পেসের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা কত হবে, হাফ এম ইন্টু টু ভি ইন্টু ডিভি বাই কত, ডিভি বাই ডিএক্স, তাই তো, দ্যাট ইজ হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, এম ইন্টু ভি ডিভি বাই ডিএক্স। আচ্ছা অ্যাক্সিলারেশনকে কতভাবে লেখা যায়, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ডিভি বাই ডিটি ভি ডিভি বাই ডিএক্স, তাহলে এটা হচ্ছে এম ইন্টু কত, এ ইন্টু এফ হলো, দ্যাট ইজ মাস ইন্টু কত, মাস ইন্টু, সরি এটা অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো, তাহলে মাস ইন্টু কত হলো অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান কত হয়, তাহলে এটা সমান কত হয়ে গেল, তাহলে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা হলো পাওয়ার, আর রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু স্পেস এটা হয়ে গেল কি ফোর্স। আচ্ছা এখন একটা পার্টিকেল মুভ করছে, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ও, আর এ পজিশনে ভেলোসিটি হচ্ছে তোমার ইউ, আর পার্টিকেলটা যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ঠিক আছে, আর পি পজিশন যখন নিচ্ছে তখন পার্টিকেলের ভেলোসিটিটা হচ্ছে স্মল ভি, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটা ও, এ ডিস্টেন্সটা এ, আর পার্টিকেলটা যখন বি পজিশন নিয়েছে, এই বি পজিশনে এই ডিস্টেন্সটা হচ্ছে ও থেকে ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স কত, ক্যাপিটাল স্মল বি ধরছি, পার্টিকেলটা যখন বি পজিশন নিয়েছে তখন তার ভেলোসিটি ক্যাপিটাল বি ধরছি, এ পজিশনে ভেলোসিটি কত ইউ, আর ভি পজিশনে যে কোনো টাইম টিতে ভেলোসিটি কি হচ্ছে, আর এই পজিশনে যখন হচ্ছে পার্টিকেলটার উপর এফ ফোর্স কাজ করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ওয়ার্ক ডানটা কত হবে, এটা ভেরি ইন্ডিকেট করবো তো নাকি, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টিগ্রেশন এফ ইন্টু কি হবে ডিএক্স, আমি ধরে নিচ্ছি ফোর্সটা ভেরিয়েবল ফোর্স, আর ভেরিয়েবল ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হলে ইন্টিগ্রেট করতে হবে, এফ ইন্টু শুরুতে বলেছিলাম এটা এফ ইন্টু কত হবে ডিএক্স, এটা ওয়ার্ক ডান তো নাকি, ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স, লিমিট এটা ইন্টিগ্রেশনটা যদি এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর লিমিট লাগবে এক্স এ থেকে কত দূর পর্যন্ত বি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এটা সমান এফটা কি ফোর্স তো নাকি, তাহলে ফোর্সকে আমি লিখতে পারবো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর মাস অ্যাক্সিলারেশনকে ভি ডিভি বাই ডিএক্স আকারে লিখতে পারবো, কি অ্যাক্সিলারেশনকে তিন ভাবে লেখা যায়, একটা ফর্ম লিখলাম, এখানে মানটা বসাচ্ছি, ইন্টিগ্রাল হচ্ছে এফ এর মান বসাচ্ছি এম ভি ইন্টু কত ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেট করবো, এবার ইন্টিগ্রেশন ডিএক্স কেটে যাবে তো নাকি, তাহলে এম ভি ডিভি হবে, ভি এর রেসপেক্ট রিলেশন, তাহলে ভি এর লিমিট দেবো, ভি এইখানে ছিল কত ইউ, আর এইখানে যখন পৌঁছেছে তখন ভি, ঠিক আছে। আচ্ছা এখন এটা ইন্টিগ্রেট করলে কত হচ্ছে তোমার এম ইন্টু ভি স্কোয়ার বাই টু, যার লিমিট হবে ইউ থেকে কত ভি, সমান কত আসবে বলো, তাহলে হাফ এম, তাই তো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা তো নাকি হাফ এম ইন্টু, আচ্ছা এখন পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল কাইনেটিক এনার্জি কত,
একটু আগে প্রমাণ করলাম ভি যদি ভেলোসিটি হয় কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এইখানে ভেলোসিটি ইউ তাহলে হাফ এম ইউ স্কোয়ার, এইখানে যখন আছে তখন কাইনেটিক এনার্জি হাফ ভি এম ভি স্কোয়ার। আচ্ছা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কি? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ফাইনাল এনার্জি থেকে ইনিশিয়াল এনার্জি বাদ দেবো, এখানে এনার্জি থেকে এনার্জিটা বাদ দেবো, এখানে কাইনেটিক এনার্জি কত হাফ এম ভি স্কোয়ার, আর এখানে কাইনেটিক এনার্জি, তাহলে এইটাই তো চেঞ্জ অফ কত হলো, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা হচ্ছে ওয়ার্ক ডান, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ওয়ার্ক অ্যান্ড তোমার ওয়ার্ক অ্যান্ড কি হচ্ছে তোমার এনার্জি, এটা কাইনেটিক এনার্জি তো নাকি, তাহলে এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির চেঞ্জ এইটাই হবে কি ওয়ার্ক ডান, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি, সংক্ষেপে আমরা প্রিন্সিপাল অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি বলে থাকি, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কাইনেটিক এনার্জি ডিসকাস করলাম, ঠিক আছে। এগুলো কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, মানে ব্যাপারটা বিশেষ করে কম্পিটিশন পরীক্ষায় যে যখন রিটিন পরীক্ষা কোয়ালিফাই করলে ভাইবা হয়তো নাকি ওই এনার্জি কি জিজ্ঞেস করবে, কাইনেটিক এনার্জি কি, তখন উত্তরটা পাওয়া যায় কীরকম, যে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এটা কি কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জির ডেফিনেশনটা কি? কাইনেটিক এনার্জিটা কি বললাম, যে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই ভার্চু অফ দ্য মোশন অফ দ্য বডি, তাই তো। আর সেটার কিভাবে অ্যামাউন্টটা পেলাম, যে বডিটাকে মুভ করাতে গিয়ে রেস্টে নিয়ে আসে, মুভ করছে তাকে থামাতে গিয়ে যে ফোর্সের দ্বারা ওয়ার্ক ডানটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। এখন পোটেনশিয়াল এনার্জিটা কি হবে তাহলে? পোটেনশিয়াল এনার্জি এটা মেকানিক্যাল এনার্জি, কিন্তু মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই ভার্চু অফ পজিশন আর মোশন, মোশন হলে কাইনেটিক এনার্জি, আর পজিশন এর জন্য এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা কি তাহলে? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বাই ভার্চু অফ দ্য পজিশন অফ দ্য বডি। এটা কিভাবে মেজার করা হয়? মেজার করা হয় একটা বডিকে কোনো একটা পজিশন থেকে স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসতে গিয়ে যে ওয়ার্ক ডানটা হয়, তা সেটাই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, যাকে সংক্ষেপে কি দিয়ে ডিনোট করা হয়, যেমন ধরো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন আর্থ সারফেস, এটা কি সারফেস অফ দ্য আর্থ সারফেস, আর একটা বডিকে এই হাইট থেকে এই বডিটার মাস হচ্ছে এম, এইখান থেকে ছেড়ে দিয়েছি, এইখান থেকে ছেড়ে এই ডিস্টেন্স, এই পজিশন থেকে স্ট্যান্ডার্ড পজিশনে আসতে যে ওয়ার্ক ডানটা হবে, তাহলে এটার উপর কি ফোর্স কাজ করবে? গ্র্যাভিটি দিয়ে ওয়েট আসবে, ওয়েটটা কত হবে তার? এমজি, ওয়েট এমজি তো নাকি, তাহলে এমজি ওয়েটের দ্বারা ওয়ার্ক ডানের ডেফিনিশনটা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সটা কতটা ডিসপ্লেস হলো, এমজি ইন্টু কত এইচ। আচ্ছা এটা এই ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ হবে? ফোর্সের ডিরেকশন ডিসপ্লেসমেন্ট এইদিকে তো নাকি, যখন ছেড়েছি তখন বডিটা ডিসপ্লেস করেছে এদিকে ফোর্সের দিকে, তাহলে প্লাস হবে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? এমজি ইন্টু কি হবে। আচ্ছা এখন একটা যদি ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান যেটা আমরা ডিসকাস করলাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো, তাহলে যদি ওয়ার্ক ডানটা ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়, তখন এই ধরনের মানে ফিল্ড অফ ফোর্সকে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স বলা হয়। এটাকে কি বলা হয়? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। তাহলে ওয়ার্ক ডানটা ইন্ডিপেন্ডেন্ট অফ কি হবে? পাথ হবে, তখন এটাকে বলা হচ্ছে তোমার, তার মানে কি, মানে বোঝানোর সুবিধার জন্য বলছি যে এই পজিশনে আছে, বি পজিশনে গেল একটা ফোর্স, এর পয়েন্ট অ্যাপ্লিকেশন এইখানে নিয়ে গেলাম, এই পাথ দিয়ে নিয়ে গেলাম, এই পাথ দিয়ে নিয়ে গেলাম, এই পাথ দিয়ে নিয়ে গেলাম, যে পাথ দিয়ে নিয়ে যায় না কেন সেই ওয়ার্ক ডানটা উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ কি হবে? পাথ হবে। তাহলে এই ধরনের সিস্টেম অফ ফোর্সকে, ফিল্ড অফ ফোর্সকে কি বলা হচ্ছে? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। আর যদি ফিল্ড অফ ফোর্সটা কনজারভেটিভ হয়, তাহলে যে কোনো বডির যে কোনো পজিশনে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফল কনস্ট্যান্ট হবে। শর্তটা কি? ফিল্ড অফ ফোর্সটা কি হতে হবে? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স। যেমন কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ ফোর্স, যেখানে এই কলমটার ওয়েট আছে তো নাকি, তাহলে এর উপর গ্র্যাভিটি কাজ করছে, এই গ্র্যাভিটির যে ফিল্ড এই ফিল্ড অফ ফোর্সটা হচ্ছে কি তোমার কনজারভেটিভ। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অফ ফোর্স এটা কোনোদিন কি হয় না? কনজারভেটিভ হয় না, ঠিক আছে। সেগুলো আমরা পরে আবার যদি পরের সেমিস্টারে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আরো হাই মানে ডিপলি ডিসকাস করব। আপাতত এই কনসেপ্টটা দিয়ে রাখলাম এটা।
তাহলে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির যোগফলটা কি হবে? শূন্য। এইটাকে যোগফলটা কনস্ট্যান্ট হবে। এইটা কিন্তু এক ধরনের প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি বলা হচ্ছে এটাকে। কিন্তু মনে রাখবো যে বডি যখন মুভ করছে, মুভ করলে একটা ঘর্ষণ থাকবে তো নাকি? যখনই ঘর্ষণ হবে তখন এটা দেখবে হিট হয়ে যায় এটা। তাহলে কিছু এনার্জি তাহলে হিটে কনভার্ট করেছে, ঠিক আছে? তাহলে জেনারেলাইজ করে যদি বলা হয় প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা হচ্ছে টোটাল ইউনিভার্সে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নর বি destroyed, although they can be transformed from one form to another form, যাকে বাংলাতে বলা হয় কি শক্তির নিত্যতা সূত্র নাকি বলে, না না শক্তির নিত্যতা সূত্র, তাই তো? মানে শক্তি পুরো পৃথিবীতে শক্তি কি আছে? কনস্ট্যান্ট আছে। আর শক্তি ধ্বংসও করা যাবে না, আবার কি করা যাবে না? সৃষ্টি করা যাবে না। কিন্তু শক্তি একটা রূপ থেকে আর একটা রূপ যেতে পারে। যেমন কি কি আমরা বললাম, মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, হিট এনার্জি, ইলেকট্রিক এনার্জি। বডি যখন মুভ করবে তখন কি হয়? ঘর্ষণের জন্য একটা কি হয়, এটা গরম হয়ে যায় দেখবে। তো কাইনেটিক এনার্জি তখন কি হয়ে গেছে? হিট এনার্জি। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ দ্য মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জিটা কি বলছে? যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, সৃষ্টিও করা যাবে না এনার্জি, শুধুমাত্র কি হবে? একটা রূপ থেকে আর একটা রূপে ট্রান্সফার হবে, ঠিক আছে?